এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী আগামীকাল তোমাদের কিন্তু বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। এই বাংলাদেশে যদি তুমি সবচেয়ে ভালো অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যদি সর্বোচ্চ মার্ক অর্জন করতে চাও তাহলে তোমাকে টোটাল 300টা এমসিকিউ পড়তে হবে, 20টা সিকিউ প্রশ্ন পড়তে হবে। এক একটা অধ্যায় থেকে মাত্র 37টা করে এমসিকিউ তোমাকে দেওয়া হবে। তুমি যদি এই 37টা করে এমসিকিউ পড়তে পারো, আমি তোমাকে আশ্বস্ত করতেছি যে আগামীকাল এখান থেকে সর্বনিম্ন 95% কমন পাবা। তোমরা দেখছো যে আমাদের প্রিভিয়াস যেই রেজাল্টগুলো বা প্রিভিয়াস যেই পরীক্ষাগুলো আমাদের থেকে তোমরা দিয়েছো সেগুলো থেকে কিন্তু 95+ কমন এসেছে সবার। তো চলো আজকে শুরু করি। আমরা যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা, কোনো ধরনের সময় নষ্ট না করে এসএসসি 2026-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে পরীক্ষাটি রয়েছে টপ 300 এমসিকিউ করব এবং 20টা সিকিউ প্রশ্ন করব, যা একটা ক্লাসে কমপ্লিট করলে এবং এখান থেকে তুমি যদি অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারো, যেভাবে বলি সেভাবে যদি কাজ করতে পারো এবং যেমনি বলা হয় সেমনি যদি করো, তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করছি যে আগামীকাল পরীক্ষা কেন্দ্রে তুমি হুবহু কমন পাবে ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে প্রায় সেম প্যাটার্নে সেম রকম রিপিট প্রশ্ন থাকে। বিগত 10 বছর প্রশ্নকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য যা দেওয়া হয়েছে এনাফ, আই হোপ এনাফ তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো আমি শুরু করি। সর্বপ্রথম তো প্রথম তোমাদের যে অধ্যায়টি, অধ্যায় নাম হলো অধ্যায় 2 বাংলাদেশের স্বাধীনতা। এখান থেকে প্রশ্ন কি? আমরা ফার্স্ট প্রশ্ন যদি দেখি, ফার্স্ট প্রশ্ন হলো কোন ঘটনাটি অপেক্ষাকৃত আগে ঘটে? কোন ঘটনাটি অপেক্ষাকৃত আগে ঘটে এখানে বলা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে হলো খ নাম্বারটা, অর্থাৎ সংসদীয় সরকার পদ্ধতি তোমার কি প্রবর্তন। কোন ঘটনাটি আগে অপেক্ষাকৃত আগে ঘটে? সেটা হলো সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন, এটা হলো সর্বপ্রথম ঘটে। এরপরে কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন? কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন? সেক্ষেত্রে উত্তর হবে হলো গ নাম্বার, অর্থাৎ 1987 সালে। কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়? 1987 সালে পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন? মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন? উত্তর হবে অর্থ সংগ্রহ করে। মুক্তিযুদ্ধে বাঙালি প্রবাসীরা অর্থ সংগ্রহ করে সহযোগিতা করেন। এরপরের প্রশ্ন, তিশা নবম শ্রেণীতে পড়ে, দরিদ্রতার কারণে সে একটি পোশাক কারখানায় কাজ করে, অর্থাৎ সে একটা পোশাক শিল্পের আর কি। দুপুর 2টার তাকে কাজে যেতে হয়। শ্রম আইন অনুযায়ী 2006 অনুযায়ী কয়টার সময় সে ছুটি পাবে? এখন দুপুর 2টায় সে যাচ্ছে, ঠিক আছে? দুপুর 2টায় সে স্কুলে মানে পড়তে যাচ্ছে, বা সরি পড়তে না তো মানে কারখানায় কাজ করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো শ্রম আইন অনুযায়ী সে কয়টায় ছুটি পাবে? দেখো শ্রম আইন নিয়ম অনুসারে এমনি তো তুমি 6 ঘন্টা কাজ করতে হবে, নিয়ম হলো 6 ঘন্টা, ঠিক আছে? তুমি 2টা যাচ্ছ, মিনিমাম তোমাকে 7 ঘন্টা কাজ করতে হবে, তাহলে তোমার টাইম হলো 9টা। বাট এখানে সবচেয়ে বড় প্রবলেম হলো যে শ্রম আইন অনুযায়ী বলা হয়েছে সন্ধ্যা 7টার পরে বা সন্ধ্যা 6টা বা 7টার পরে কোনো ধরনের কলকারখানায় থাকা যাবে না, বা কোনো ধরনের বাহ্যিক কাজ করি না আমরা। তো শ্রম আইন অনুযায়ী সন্ধ্যা 7টার পরে বা সন্ধ্যা 7টার মধ্যে তাকে ছুটি দিতে হবে। 6টা অপশন থাকলে 6টাই উত্তর হবে, ঠিক আছে? এরপরের প্রশ্ন হলো অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন? অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন? উত্তর হবে বাঙালিদের হত্যা করার জন্য। অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় বাঙালিদেরকে হত্যা করার জন্য। এরপরের প্রশ্ন হলো বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয় কত সালে? বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয় কত সালে? সেক্ষেত্রে মেন উত্তরটা এখানে হলো নাই, মানে কোনোটাই না, কেননা বাংলাদেশ সরকার তাদেরকে 2015 সালের 13 অক্টোবর বাংলাদেশের সরকার প্রথম কতজনকে 43 জনকে তোমার কি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়। তাই উত্তর হবে হলো ঘ নাম্বার, কোনোটাই না, ঠিক আছে? উত্তর হবে 2015 সালে 23 অক্টোবরে 43 জনকে স্বীকৃতি দেওয়া হয় এই হিসাবে। ওকে, এরপরের প্রশ্ন হলো মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসাবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল? মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসাবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল? উত্তর হবে ছাত্রদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসাবে সবচেয়ে বেশি অবস্থান ছিল হলো ছাত্রদের। ওকে, এরপরের প্রশ্ন, এদেশের অগণিত নারী মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রেখেছেন? এদেশের অগণিত নারী মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রাখেন? তো সেক্ষেত্রে উত্তর হবে হলো অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে, এটা করেছে তারা।
আহত মুক্তিযোদ্ধাদের সেবা করে, তো এটাও করেছে তারা। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান এবং তথ্য সরবরাহ করে, এটাও করেছে। তার মানে উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। তো এখানে কয়টা এমসিকিউ দেখালাম? 8টা। তো টোটাল আমাদের প্রত্যেকটা অধ্যায়ে কয়টা করে এমসিকিউ আছে? টোটাল অধ্যায়ে আছে হলো 37টা করে। এখন প্রশ্ন হলো এই এমসিকিউগুলো কোথায় পাবা? তো দেখো আমি ক্লাসটা কমপ্লিট করার আগে তোমাদের এমসিকিউ সম্পর্কে একটু বলে দিই যে কোথায় এমসিকিউটা পাবা। যেহেতু আগামীকাল পরীক্ষা, তোমাদের কাছে একান্ত সময় নেই, অনেক শিক্ষার্থী রয়েছে, ক্লাস দেখার থেকে মানে পিডিএফটা পেলে তার বেশি উপকার হয়, তাই না? তো আমরা ক্লাসটা কন্টিনিউ করার আগে একদম পিডিএফটা তোমাদের দিয়ে দিই। তো পিডিএফটা নেওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে দেখো আমাদের একটা চ্যানেলের লিঙ্ক আছে, ঠিক আছে? অথবা তুমি চাইলে আমাদের যে মেন চ্যানেল সেখানেও যেতে পারো। তো সেই চ্যানেলে গেলে দেখবা তুমি আরেকটা চ্যানেল পাবা, মানে হলো তোমার কাছে এরকম আছে, আমরা তো সরাসরি এটাই লিঙ্ক দিয়ে দিছি, তুমি চাইলে লিঙ্কের মাধ্যমে সরাসরি আসতে পারো, অথবা আমাদের যে হোম চ্যানেলটা, মানে যে চ্যানেলে তুমি ভিডিওটা দেখতেছো এই চ্যানেলে যদি একটু নিচে আসো তাহলে তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে? যে বিএসসি রাসেল এইচএসসি যে চ্যানেলটা, সেটা এখানে এসে পোস্টে আসবা। পোস্টে আসলে দেখবে যে তোমাদের এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে, দেখো এখানে এই যে এসএসসি 2026 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন পিডিএফ অ্যান্ড পিডিএফ যদি ডাউনলোড দাও, এখানে পড়ার একটা বিষয় আছে, তো এরকম তুমি একটা অংশ পাবা। তো এখান থেকে যদি আমি ডাউনলোড দিই তাহলে আমি পাবো হলো এই পিডিএফটা। ওকে, এখানে পেজ নাম্বার সহ টোটাল 140টা মানে পেজ আছে, বাট এত কিছু তোমার পড়ার দরকার নেই যেহেতু আজকে। এখানে দেখো অ্যানালাইসিস দেওয়া আছে, অ্যানালাইসিসটা বাদ দিলাম, তুমি এই ক নাম্বার প্রশ্নগুলো পড়বা। টোটাল 17টা প্রশ্ন, 17টা পড়ার দরকার নেই, যেগুলো বোর্ডে নেই ওগুলো পড়ার দরকার নেই। মানে তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে 9টা, এই যে 9টা, ঠিক আছে? সব পড়বা না, আমি যেমনি বলি তুমি সামনে করো তাহলে হবে। এখান থেকে তোমাকে পড়তে হবে এই 9টা, এই 9টা খালি পড়ে নেবে একটু কষ্ট করে, এই 9টা পড়বা, ঠিক আছে? এই 9টা পড়বা, এই 9টা, এই 9টা যেখানে লেখা আছে এখানে, এখানে যে লেখা আছে স্কুল বা এগুলো পড়ার দরকার নেই। তার মানে এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হলো 9টা প্রশ্ন পড়লাম। আচ্ছা, এটা গেল। তারপরে আসি হলো তোমার কি, এখানে হলো সিকিউ প্রশ্ন। সিকিউ প্রশ্ন হিসাবে তোমাদের দেওয়া হয়েছে এখানে কয়টা দেখো, এখানে হলো এই যে এই পর্যন্ত 9টা পর্যন্ত, মানে 9টা সিকিউ এখানে দেওয়া আছে। তো এই 9টা যদি পড়ো তাহলে এখানে তুমি এটা কমন পেয়ে যাবা, মানে এসকিউ বা শর্ট কোশ্চেন যেটা, সে তার জন্য এখানে 9টা দেওয়া আছে, নিচের একটাও পড়ার দরকার নেই। তারপর হলো সিকিউ প্রশ্ন দেখো এখানে কয়টা দেওয়া আছে, 1টা 2টা, এখানে যা দেওয়া আছে উত্তর সহ দেওয়া আছে এখানে 2টা, ঠিক আছে? এগুলো পড়বা, যেগুলো বলা হয়েছে এখানে 100% প্রশ্ন, এগুলো থেকে প্রশ্ন আসবে, কোনো মিস নাই। এখানে হলো 3টা 5টা এখানে, ঠিক আছে? মানে 5টা দেওয়া আছে, টোটাল 7টা। তো এখান থেকে সিকিউগুলো পড়বা, একটু কষ্ট করে আরেকটু নিচে আসলে তুমি এই শিটটার মানে যারা ডাউনলোড দিছা দেখা এমসিকিউ পাবা। প্রত্যেকটা অধ্যায়ে এমসিকিউ হলো 37টা, বেশি পড়ার দরকার নেই। এখান থেকে 1 নম্বর থেকে শুরু করবা এবং দেখো 37-এর পরে ওগুলো কিন্তু অতিরিক্ত প্রশ্ন, ওগুলো পড়ার দরকার নেই। আমি যদি এখানে খেয়াল করে এখানে দেখো প্রশ্ন হলো কতটা, এই যে এইখানে দেখো ভালো করে, আমি তোমাকে যদি লক্ষ্য করে, তোমরা সব পড়তে গেলে পারবে না, আজকের তো কখনো সম্ভব না। এখানে এই যে 36 পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? অ্যান্ড 37 থেকে এগুলো একটাও পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। প্রত্যেকটা অধ্যায়ে এরকম বোর্ডের যেই এমসিকিউগুলো আছে শুধু এই এমসিকিউগুলো পড়বা এই শিটটার। যদি এই শিটটা আজকে রাতে তুমি কভার করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আগামীকাল হুবহু কমন পাবা, মিনিমাম 95% হুবহু কমন পাবা। আর একটা ছোট্ট বিষয় তোমাদের সাথে আলোচনা করি, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? তোমাদের জন্য পদার্থবিজ্ঞান এগুলো আমরা রেডি করছি। পাশাপাশি যেহেতু পরবর্তীতে যদি তোমার সায়েন্স নেওয়ার ইচ্ছা থাকে ইন্টার লেভেলে, কারণ 1.5 মাস সময় পাবে, মানে 1.5 বছর সময় পাই, ওখানে প্রত্যেকটা জিনিসের ডাবল পত্র থাকে। তোমরা যদি সেইখানের জন্য কিন্তু প্রি কোর্স আমাদের ইতিমধ্যে ভর্তি নেওয়া হচ্ছে। তোমরা যারা প্রি কোর্সে ভর্তি হতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে কোর্স লিঙ্ক আছে, অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করে কোর্স সম্পর্কে ডিটেইলস জানতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।